আজ আবারও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমার একটা জার্নি। না, শুধু ট্রেন জার্নি না, আজকে ট্রেন বাস দুটো জার্নিই হয়েছে। আমি গেছিলাম বর্ধমান থেকে কানলা। বর্ধমান থেকে কানলা তো ডিরেক্ট ট্রেন লাইন নেই, তাই আমাকে যেতে হলে বইঁচিতে নামতে হয়। ট্রেনে উঠে কমলা লেবুর দেখা পাবো না শীতকালে, তাও কি হয়? তারপরে কিছু ভিডিও ক্লিপস নিতে নিতে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বইঁচিতে। বর্ধমান থেকে কানলা যেতে ডিরেক্ট বাস আছে, কিন্তু ডিরেক্ট ট্রেন নেই, আর আমি ট্রেন জার্নিতেই বেশি কমফোর্টেবল। আর এই সময়টা ছিল সরস্বতী পুজোর আগে আগে, আর বইঁচিতে নেমে কিছুটা রাস্তা আমাকে হেঁটে যেতে হয়। সেখানেই দেখতে পাই এত সুন্দর সুন্দর সরস্বতীর প্রতিমা তৈরি হচ্ছে। দেখে যে তখন কি ভালো লাগছিল। যে কোনো পুজো আসার আগে যদি আমরা এরকম ঠাকুর তৈরি হতে দেখি, তখন মনটা ভীষণ ভালো হয়ে যায়। মনে হয় যেন এই তো পুজো সামনেই, পুজোর জানান দেয় খুব ভালোভাবে। যাই হোক, আমি আজকে কানলা যাচ্ছি, আমার কিছু অফিসিয়াল কাজকর্ম আছে, আমার পিজির ফাইনাল সেমিস্টারের মার্কশিট আর সার্টিফিকেট নেওয়ার জন্য। আধ ঘন্টারও বেশি সময় ধরে ট্রেন জার্নি, 1 ঘন্টা 10-15 মিনিটের বাস জার্নি পেরিয়ে অবশেষে আমি কানলা পৌঁছালাম। আর কানলায় আসলে আধুনিকা বলে মলটায় একবার ঢুঁ মারবো না তাও কি হয়? তোমরা যারা কানলাতে এসছো তারা অবশ্যই এই মলটাকে তো চিনবেই। ভীষণই ফেমাস একটা মল, আর এখানকার জিনিসপত্রের কোয়ালিটিও খুব ভালো। আমি এখান থেকে বেশ কয়েকবার শপিং করেছি। তারপরে রাস্তার পাশে দেখলাম এত সুন্দর সুন্দর সতেজ ফুল। আমাদের কলেজে এর থেকেও সুন্দর ফুলের বাগান তৈরি করা হয়েছে, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। সেদিন কলেজের কাজ মিটিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কি শপিং করলাম, আর কি খাওয়া দাওয়া করলাম, সেই সমস্ত কিছু আসবে নেক্সট ভিডিওগুলোতে। তাহলে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও দেখো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কলেজটা আমাদের এত সুন্দর সেটা দেখাবো নেক্সট ভিডিওতে। বাই।